মধ্যে একখানা ঘর বানাইয়া দেব। সাত নম্বর হয়েছে নাকি? আচ্ছা 5 নম্বর 500 হয়েছে। সুবহানাল্লাহ। 500 কে সাইড করে দেন। 5 নম্বর 6 নম্বর ব্যক্তি কোন ব্যক্তি আছে? 6 নম্বর কেউ না 1000 টাকা দেনেওয়ালা? বেশি আমি টাকা ধরিনি বাবা। আপনার যে বাড়িতে ধান আছে, আপনার বাড়িতে আরো অনেক কিছু আছে, নগদ যদি পারেন তো খুবই ভালো, আর যদি নগদ না পারেন তো বাকি আপনি দিতে পারেন, মাত্র 1000 টাকা। দেখুন টাকা এই দিকে চলে যাবে। আমি আজকে কাগজে লিখে দেব যে যদি আপনি কোরআনকে হাদিয়া করতে পারেন আজকে, ইনশাআল্লাহ তাআলা কোরআনের সঙ্গে আপনি জান্নাতে যাবেন। এত ভাগ্যবান হতে পারেন। মায়েরা আপনাদেরকে 500 করে টাকা লাগবে। আর যে মেয়েকে স্বামীতে মারে, দান করলে ছাড়া দিও না। আমি এক জায়গায় একটা মেয়ে আমাকে সানিয়া মির্জা দিয়ে দিয়েছিল। সকালবেলা স্বামী বলছে মির্জা কই? বলছি জামালে সাহেবকে দিয়ে দিয়েছি গজলে। বলে তাড়াতাড়ি নিয়ে আয়। দিয়ে এসে কামলো আমার কাছে, আমি দিয়ে দিলাম। হ্যাঁ মনসুর আলী সাহেব হাদিয়া করে মনসুর আলী সাহেব 6 পারা হলো। 6 পারা হয়ে গেছে ব্রাদার। আমার ভরসা আছে, আমার আকীদা আছে, বিশ্বাস আছে আপনারা আজকে সকলে মাদ্রাসার এটা কোরআনের জন্য 1000 টাকা দিতে হবে। সেক্রেটারি আছে 1000 টাকা মারা হয়ে যাও রইসু সাহেব 1000 টাকা কারণ না যাবে না। ঠিক আছে, এটা কোরআন শরীফের জন্য হাদিয়া হচ্ছে। এটা কোরআন শরীফের জন্য হাদিয়া হচ্ছে। মসজিদের জন্য কমিটি দিতে পারে, বিনা কমিটি দিতে পারে, কিন্তু কমিটির একটা স্পেশালিস্ট চাঁদা আছে। কমিটির একটা স্পেশালিস্ট আছে, কিন্তু কোরআনে আপনি জান্নাতে যাবেন, কোরআনকে সঙ্গে করে নিয়ে কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাতে। এত সৌভাগ্যকার হতে পারে। কোরআন আগে আগে আর সুবহানাল্লাহ, আর আপনারা পিছন পিছন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, এখানে আমার অনেক হিন্দু ভাই আসতে পারে, আছে না গো? আছে কি আছেন আপনাদের গ্রামে হিন্দু নাই? আছে। যেমনি আপনাদের মধ্যে মসজিদে নামাজ পড়তে ছেলেরা কম যায়, তেমনি ওদের মধ্যে কম যায়। কমলাঙ্গাম, পিরমাম, শিয়াম এইরকম করে কান ধরে ডানপাট করতে যায়। কেউ তো যায়, কেউ প্রভু মনে করে, কেউ খোদা মনে করে, কেউ তো সুবহানাল্লাহ ওকে ভগবান মনে করে, কেউ তো সরস্বতীকে পূজা করে, কেউ তো মা ভারতকে পূজা করে, কেউ পার্বতীকে পূজা করে, কেউ কালীকে পূজা করে। মনের বাসনা মিটাবার জন্য, মনের শান্তি মিটাবার জন্য মুসলমান আপনি কলমা তাইয়্যিব পড়ে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যারা, আপনার জান হচ্ছে কোরআন। এই কোরআনকে বাঁচাবার জন্য কারবালার জমিনে ইমাম হুসাইন ছোট ছোট বাচ্চাকে কুরবান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কাছে তো আমি জান চাইছি না, আপনার কাছে আমি জান চাইছি না। কারবালার জমিনে সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট বাচ্চাকে কুরবান করে দিয়েছিলেন এই কোরআনকে বাঁচাবার জন্য। আজকে এই কোরআনের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 6 জন হয়েছে নাকি গো? সুবহানাল্লাহ। দেখো এতক্ষণে আদায় হয়ে যাওয়া উচিত। খালপুকুর মাদ্রাসার নাম শুনেছেন? কিছুদিন আগে ওই ইউনিভার্সিটিতে দিনের বেলায় জলসা ছিল। আমি গেলাম, যাওয়ার পর একজনের চাঁদা শুরু করলাম, তো একজনের 52,000 টাকা দিল। বলছে হুজুর আপনার ওয়াজ আমি শুনতে এসেছি অনেক দূর থেকে, গাজীপুর থেকে। গাজীপুর থেকে হুজুর এসেছি ওয়াজ শুনতে আপনার। আমি 52,000 একাই দিব, আপনি ওয়াজ করুন। তা আপনারা ওয়াজের ভক্ত না? সুবহানাল্লাহ। মাহফিলে আমার গলার ভক্ত আমি বুঝতে পারছি না, কিন্তু আজকে যদি আপনি মুসলিম, আপনার যদি কেউ বাবা মারা গেছে, নানা মারা গেছে, যদিও কেউ ইন্তেকাল করেছে, তার নামে যদি 1000 টাকা মাত্র কোরআন শরীফ হাদিয়া হচ্ছে, 30 পারা কোরআন 30 জনকে লাগবে 1000 টাকা করে, তার বেশি লাগবে না। কেমন ছিলে নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতে স্বামীর সেবা মা ফাতেমা। জান্নাতি রানে নবী নদীনে, জান্নাতি রানে নবী নদীনে, হাসান হুসেনের মা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা। সুবহানাল্লাহ। 6 জনই থাকবেন আর একজন বাড়বে গো।
নওজওয়ান এখানে কোনো লোক নাই, কাজ মাঠে করে না, মাঠে কাজ করেন না আপনারা, মুনিশ কেউ খাটেন না। মা, তোমাদের মধ্যে কেউ 500 টাকা দিয়েছে? ডাক্তার সাহেব এখন পর্যন্ত কোনো মায়েরা 500 টাকা দেননি। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ ধরে আমি গলাকে ফাটিয়ে আর এত কষ্ট মষ্ট করে আপনার কাছে আমি আদায়ের জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। মা, যদি পয়সা এনেছো তো 500 টাকা করে একজন মা দিয়ে তো কোরআন শরীফ, মা তুমি বেশি কোরআন শরীফ পড়তে জানো, প্রত্যেকটা বাড়িতে কোরআন শরীফ তোমরা বেশি পড়ো। মা ফাতেমার জীবনী শুনতে এসেছো, কিছুক্ষণ পর এই গজলের মধ্যে আছে মা ফাতেমা না জানে কত দান করেছিলেন। এমনকি সুবহানাল্লাহ অসুস্থ হয়ে আছেন, একটি ডালিম নিয়ে আসলেন, সেটাও দান করে দিলেন হযরত আলী। কোন মা আছেন ব্রাদার, একজন কোন মা আছে 500 টাকা এত বড় মাজমার মধ্যে 500 দেখেন ওখানে বার হতে না রে দেবে সুবহানাল্লাহ। 500 টাকা একজন হলো ব্রাদার, আর আপনারা হলেন 6 জন। এই নওজওয়ান একজনের কোনো বাপকে পাওয়া যাবে না, কোন আমার বন্ধু যাকে আমি সঙ্গে জান্নাতে নিয়ে যাব, যে আলেম ওলামার সঙ্গে জান্নাতে যাবে, যে সুবহানাল্লাহ বুজুর্গানে দ্বীনের সঙ্গে জান্নাতে যাবে, মাত্র 1000 টাকা দিয়েছি ব্রাদার। সুবহানাল্লাহ ব্রাদার, যদি আপনি টাকা না এনেছেন, আপনি এখানে ডক্টর সাহেব বসে আছেন, ওনার কাছে নাম লিখিয়ে যান, কালকে দিয়ে দেবেন। কিংবা 7 দিন টাইম দিলাম, 7 দিন থেকে 15 দিন টাইম দিলাম, 1 মাস টাইম দিলাম। 1 মাসের মধ্যে আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব, আমার সঙ্গে কোরআন যাবে, কোরআন আপনি পড়তে জানেন না, 1000 টাকা যদি দেন, কোরআন আপনার সঙ্গে হয়ে যাবে। দেখেন ওই কমিটির লোককে পাঠিয়ে দেন, ঠিক আছে। আর একজন, 2 জন হলো। সুবহানাল্লাহ। মায়েদের মধ্যে দেখেন আমার ভাইজান গিয়েছে, সুবহানাল্লাহ। আপনাদেরকে এখন কিছুক্ষণ পরে চা নাস্তা খাওয়ানো হবে। 6 জন হলো, আর একজন নাই এত বড় মাঝার মধ্যে। এতক্ষণ ধরে আপনাকে আমি ভালোবাসি, মোহাব্বত করি। কাউরি বাবা ইন্তেকাল যদি করে গেছে, কাউরি মা যদি ইন্তেকাল করে গেছে, কাউরি যদি নানি ইন্তেকাল করে গেছে, তাহলে মাত্র 1000 টাকা আমি চেয়েছি, বেশি চাই না। আর একজন সুবহানাল্লাহ মহিলা, সুবহানাল্লাহ দেখেন আমার ভাইজান, সুবহানাল্লাহ। এনারা 4 ভাই হচ্ছে, সব সুবহানাল্লাহ মেহনত করছে এবং কমিটির সমস্ত লোক মেহনত করছে ব্রাদার। 1000 টাকা করে যদি আপনি না পারেন, আজকে কোরআন শরীফের হাদিয়া হচ্ছে মাত্র 500 করে টাকা যদি আপনি দেন, ইনশাআল্লাহ তাআলা যদি 500 দেন, মহিলাও 500, ছেলেদের মধ্যে 500, মাত্র 500 টাকা। আর একজন 1000 টাকা, আর একজন 500 টাকা দিলেন। একটু তাড়াতাড়ি এসে বলুন আমাকে সুবহানাল্লাহ। আচ্ছা, বাপ মার নামে 500 টাকা, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা, সুবহানাল্লাহ। মাত্র 500 টাকা করে ভাই দেন আপনারা, বেশি চাইবেন না। সুবহানাল্লাহ। কোরআন শরীফের হাদিয়া হচ্ছে, এই কোরআন শরীফের হাদিয়া যদি আপনাদের এলাকাতে, আমি শুনেছি নাকি যে প্রচুর আপনারা দান দেন, প্রচুর আপনাদের হাত বড় আছে, বিভিন্ন রকমের আপনারা দান দেন। এতক্ষণ ধরে আমি অনেক ওয়াজ করে দিতাম, কিন্তু আর ঘন্টার টাইম আপনারা নিয়ে নিলাম। আচ্ছা দেখি তো, মাত্র 500 করে টাকা, 500 টাকা দিয়েছে মিস্টারের শাশুড়, 500 টাকা দিয়েছে মিস্টারের শাশুড়, 500 টাকা আমার মা। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব আমাদের বাবা, সুবহানাল্লাহ। উদ্দুস আলী সাহেব বাবার নামে 500 টাকা, আর একজন দিয়েছে ওরা শেষ এর জন্য 150, আর একজন 50 টাকা। সুবহানাল্লাহ ব্রাদার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে দেবে, নারে রিসালাত। গোবিন্দপুর গ্রামবাসী, অন্যান্য গ্রামবাসী জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। 7 জন হয়ে গেল। 8 নম্বর কোন ব্যক্তি আছেন 500 টাকা? এত বড় মালমার মধ্যে আর একটু 500 টাকা পাওয়া যাবে না? মা ফাতেমার জীবনী আপনাকে শোনাচ্ছি, হযরতে আলীর দেন মোহরের ব্যাপারে আপনাকে বলবো। এত সুন্দর ওয়াজ। বানু মুন্সির স্ত্রী, বাকি 500 টাকা স্বামীর নামে। সুবহানাল্লাহ। দেখেন বাকি ওখানে লিখে দেন। সুবহানাল্লাহ। মহিলার কই থেকে, আর আমি আপনাদের কাছে আমি পেয়েছি মাত্র 500 করে টাকা। এই নওজওয়ান বন্ধু, যদি বাড়ি চলে যাও কিংবা আর কোন জায়গায় চলে যাও, আপনি যদি কোনো বাহিরে চলে যান, মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ। মনসুর আলী পাঞ্জাব থেকে 1000 টাকা। আমিও গেছি পাঞ্জাব বিজওয়ারা মার্কেট, কিষান মান্ডি ওয়াজ করতে।
নাজরা বিবি শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা। সুবহানাল্লাহ ব্রাদার, একটু তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন, ওয়াজ আমি আরম্ভ করে দেব। আর সুবহানাল্লাহ মনের মতো ওয়াজ আপনাকে এখনই শোনাবো। আর শেষ পর্যন্ত আপনারা না শুনে যাবেন না। আমি বুঝতে পারছি আমার এত শরীর খারাপের থাকা কালীনও আমি আপনাদের মহব্বতে এত সুন্দর আমি বলছি ব্রাদার। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দেন। মাত্র আলমগীর সাহেব 500 টাকা। নারে দেবে, নারে সালা হয়ে গেছে ব্রাদার। 9 নম্বর পাড়া কোনো হাদিয়া করবে মাত্র 500 টাকা, মসজিদের উন্নতি করবে। মসজিদের জন্য 9 নম্বর পাড়া। সুবহানাল্লাহ, কোন আছেন মায়ের লাল যার বাপ সম্পত্তি রেখে গেছে, যার মা সম্পত্তি রেখে গেছে, যার বিবি সম্পত্তি রেখে গেছে, যার স্বামী সম্পত্তি রেখে গেছে, ওই সম্পত্তি থেকে মাত্র 500 করে টাকা আমি চেয়েছি ব্রাদার। 9 নম্বর পাড়া কোনো ভাই আছেন আমার বন্ধু? দেখেন আরেকজন 9 নম্বর চলে আসলো। সুবহানাল্লাহ, 10 নম্বর 50 সরকার সুবহানাল্লাহ বলে দিলেন তো এর আগে আবার দিলেন। নারে দেখবেন, নারে সালাত। 50 সরকার সাহেব 1000 টাকা সুবহানাল্লাহ। আর দেখেন দুইজন হয়ে গেল। 9 নম্বর পাড়া হাদিয়া হয়ে গেল। 10 নম্বর পাড়া, এই পাড়ার মধ্যে সূরাই নাই। সূরা তওবা একটি সূরা আছে এই পাড়াতে, সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এমন একটি পাড়া আছে সূরা তওবা, ওর মধ্যে বিসমিল্লাহ নাই। 10 নম্বর পাড়া হাদিয়া হয়ে গেল। 11 শহীদুল সাহেব বাপের নামে 11 নম্বর পাড়া কোন ভাই আমার বন্ধু আছে? তারপরে ইনশাআল্লাহ এই গজলটা শুনিয়ে দেব আপনাকে। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। জান্নাতি রানে নবী নদীনি, জান্নাতি রানে নবী নদীনে, হাসান হুসেনের মা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। এই গজল ইনশাআল্লাহ আপনাকে শোনাবো কিছুক্ষণ পর। এটা আমি গজলের প্রথম লাইনটা বলেছি। সম্পূর্ণ গজল যখন শুনবেন কানতে কেউ বাকি থাকবেন না। মায়ের নামে একজন 500 টাকা। সুবহানাল্লাহ, দেখেন 12 নম্বর পাড়াতে সূরা ইউসুফ, ইউসুফ নবী আর জুলাইখার কাহিনী আছে। ইউসুফ নবী আর জুলাইখার কাহিনী আছে। আর দেখেন এই মাওলানা সাহেব যাচ্ছেন, এই হযরত যাচ্ছেন, ওনার হাতে আপনি নাম লিখে নেবেন। এক এক করে নাম লিখেন। ডক্টর সাহেব কমিটি পাঠান, সাহেব সরকার বাপমান নামে বড় মসজিদের ক্যাশিয়ার। সুবহানাল্লাহ, কই বড় ক্যাশিয়ার সাহেব। দেখেন যারা ক্যাশিয়ার হয় অনেক হিসাব কিতাবের টেনশনে থাকে ওনারা। ওনার নিয়ত ছিল বেশি দেওয়ার, কিন্তু টেনশনে 500 টাকা দিয়ে দিয়েছে। আর একটু বেশি বাড়িয়ে দিবে আল্লাহর কাছে আশা করছে। সুবহানাল্লাহ, 10 প্যাকেট বরকতে সুবহানাল্লাহ। বেশি না দিলেও ওনার কাছে 2000 টাকা পেলে আমি যথেষ্ট। সুবহানাল্লাহ, যত মাজমার মধ্যে লোক আছে এক এক করে দেখেন সাহেব সরকার মা মসজিদ, ওই পাড়া মসজিদে ক্যাশিয়ার সাহেব, উনিও সুবহানাল্লাহ আজকে বলতেছিলেন যে জামালি সাহেব ওয়াজ করেছে, খুব সুন্দর ওয়াজ করেছে। দেখেন হযরত যাচ্ছে, আপনারা 500 করে টাকা লিখে দেন। দেখেন ওইদিকে যান, তাড়াতাড়ি যান, 500 করে লিখান। আমি গজলটা পড়বো, ওয়াজ আপনারা শুনবেন না? আরে ওয়াজ শুনবেন না? ওয়াজ শুনতে গেলে তো টাকা লাগবে। আপনারা ভিডিও দেখেননি কোনোদিন, ফিল্ম ভালো জাননি, টিকিট কাটতে হয় না? নাজিমুল প্রধান সাহেব কোরআন শরীফের নামে 1000 টাকা হাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 10 জন হলো কোরআন শরীফের হাদিয়া 1000 টাকা করে। এইগুলো খুচরা দিয়ে দেন। সুবহানাল্লাহ ব্রাদার, কোরআন শরীফের 1000 টাকার হাদিয়া হলো মাত্র 10 জন। আর 500 টাকা অনেকজন হয়েছে ইনশাআল্লাহ তাআলা। দেখেন এই দেখেন হযরত গিয়েছে, দেখুন একজন আলিমেদের উনি যদি তালিমের হন, ওনার পায়ের নিচে ফেরেশতা নিচে ডানা বিছিয়ে দিয়েছে, যেদিকে গিয়েছে। একজন আলিমের হাতে আপনি একজন কোরআনকে হাদিয়া করতেছেন। সুবহানাল্লাহ, কোরআনকে আপনি হাদিয়া করছেন।
কাছে একটা পারা করছে, কাল কিয়ামতে দিলে হাসর ময়দানে আপনি বলতে পারবেন আল্লাহ আমি কিছুই পারলাম না কিন্তু কোরআনকে হাদিয়া করতে পেরেছি। 500 টাকা ভাই বড় কথা নয়, এইদিকে দিকে আপনার খরচ হয়ে যাবে বন্ধুরা। 500 টাকা কি বড় কথা না, 500 টাকা খুব নরমাল ব্যাপার। 500 টাকা 100 সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনারা এইদিকে দিকে যান, জীবনীটা শুরু হচ্ছে ব্রাদার। একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা হযরতে আলীকে জিজ্ঞাসা করতেছেন নবী মুস্তাফা, ওগো আলী আমার পিটিকে তুমি বিয়ে করবে, জান মোহরকে তুমি দিতে পারবে? হযরতে আলী বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে জান মোহরের জন্য কোনো টাকা নয়, আমার বাড়িও আছে তো ভেঙে গেছে, খেজুরের পাতার বাড়ি আছে ভেঙে চুরমার হয়ে গেছে, আমি কখনো মাঠে ঘুমাই, কখনো ঘাটে ঘুমাই, কখনো এখানে ওইখানে ঘুমাই, নবী গো আমার কাছে পয়সা নাই। বিশ্ব নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আলী তোমার কাছে তিনটে জিনিস আছে, এক নম্বর জিনিস হলো ঘোড়া, দ্বিতীয় নম্বর জিনিস হলো তলোয়ার খানি, তৃতীয় নম্বর জিনিস হলো তোমার কাছে ওই তলোয়ারের ঢাল যেটাতে যুদ্ধ করা হলে ঢাল দিয়ে রুখতে হয় বাবা। আমার নবী বলতেছে ওগো আলী এই ঢালকে বিক্রয় করে দাও, তলোয়ারে যদি কেউ মারে রুখার নাম হচ্ছে ঢাল, এই ঢালকে তুমি বিক্রয় করে দাও। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, নবীকে জিজ্ঞাসা করতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ ঢাল যদি বিক্রয় না করি জান মোহর যদি পরে আদায় করি তো হবে না। আমার নবী বলতেছেন আলী যতক্ষণ পর্যন্ত তুমি জান মোহর আদায় করবে না ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে না। জোরে আল্লাহ আরে জোরে বলো সুবহানাল্লাহ। মোহাম্মতে জীবনী শুনছেন, শুনেন জীবনী শুনেন। আপনারা দেখেন ওনারা কমিটির লোক গিয়েছেন, অল্প অল্প করে যে যা পারেন নামটা লিখতে থাকেন সুবহানাল্লাহ। লাস্টে আমি বলে দেব হযরতে আলী ওই ঢাল তলবার মারলে ঢাল যে উঠবে না ওই ঢালটা বিক্রয় করতে ঘর থেকে পার হয়ে গেলেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে গেলেন। হযরতে আলী তলবার খানা নিয়ে যে তলবার ইমাম হোসেন যুদ্ধ করেছিলেন কারবালার প্রান্তে, যে তলবার ছিল নবী মুস্তাফার, ওই তলবার গেল আলীর কাছে, ওই তলবার গেল হোসেনের কাছে, ওই তলবার খানা এখন সুবহানাল্লাহ মেরে তুর্কির জমিনে হেফাজতের সঙ্গে তুর্কিস্তানে রাখা আছে। আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিসমিল্লাহ ওয়া জামাতা চলে গিয়েছেন ঢাল বিক্রয় করতে রাস্তার মধ্যে। এইদিকে যায় বিক্রয় করতে, ওই দিকে বিক্রয় করতে গেল, কোন জায়গায় বিক্রয় হয় না, এই হাটে গেল ওই হাটে গেল বিক্রয় হয় না। হযরতে আলী মনে কষ্ট পেয়ে চলে আসতেছে, আসার সময় হযরতে ওসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। বলতেছে আলী তুমি কোথায় যেতেছিলা? বলে এই দেখুন আমার হাতে ঢাল আছে, এই ঢালকে বিক্রয় করার জন্য যেতেছিলাম। ওসমান গনি বলতেছে কি হলো? বলে আমি অমুক হাটে গেলাম, পারহারপুরের হাটে গেলাম, ইটাহার গেলাম, রায়গঞ্জে গেলাম, ডালখোলা গেলাম, জলপাইগুড়ি গেলাম, কিশনগঞ্জ চলে গেলাম, শাহপুর চলে গেলাম, বিরস্তল চলে গেলাম, পাঠানপাড়া চলে গেলাম, কালীগ্রাম চলে গেলাম, চাঁদল গেলাম, কোন বাজারে বিক্রয় হলো না। আমার নবী বলেছেন ফাতেমাকে যদি বিয়ে করতে চাও তোমাকে নগদ মোহর আদায় করতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এই আমাকে ঢালটা দিয়ে দাও। সুবহানাল্লাহ ঢালের পরিবর্তে কিছু টাকা তাকে দিয়ে দেওয়া হলো। কিতাবের মধ্যে লেখা আছে 180 টাকা দিয়ে দেওয়া হলো, একটি কিতাবের মধ্যে লেখা আছে 160 দিরহাম দেওয়া হলো, আর একটি কিতাবের মধ্যে আছে 450 দিরহাম দেওয়া হয়ে গেল। ব্রাদার হযরত আলী
মালকে বিক্রয় করেছেন উসমানে গনির কাছে, জুন্নুরাইনের কাছে। সেই জায়গাতে আমার নবী মুস্তাফা প্রথম বিধি দিয়েছিলেন হযরত উসমানে গনিকে। দ্বিতীয় প্রথম বেটে ইন্তেকাল করে যাওয়ার পরে পরে দ্বিতীয় বিটির সঙ্গে বিয়ে দিয়ে এর জন্য ওনার নাম জুন্নুরাইন বলা হলো। বাবা ও মুকদ্দমপুরে গ্রামবাসী, হযরত আলী পয়সা নিয়ে চলে আসলেন নবীর কাছে। আসার পরে পরে নবী বলতেছেন, আলী বিক্রয় করেছো? বলে হ্যাঁ করেছি। কত বলে? বলে 450। একজনের মতভেদ আছে এর মধ্যে কত টাকা বিক্রি হলো। কিতাবের মধ্যে লেখা আছে 450, বিভিন্ন রকম মতের মধ্যে লেখা আছে 450 ধরলাম। বলছে হুজুর 450 সুবহানাল্লাহ দিরহামে বিক্রয় হয়েছে। ঠিক আছে, এই টাকাটা তুমি ফাতেমাকে দেন মোহর দাও। সুবহানাল্লাহ, দেন মোহর 450 মিসকাল চাঁদি। ওটা ছিল 450 দিরহাম, আর এটা হলো 450 মিসকাল চাঁদি। সেই 450 মিসকাল চাঁদি 150 গ্রাম তোলা হবে দাদা। সুবহানাল্লাহ, চাঁদি ওই হিসাব বলে এটা তুমি দেন মোহর আদায় করে দাও। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী দিয়ে দিলেন দেন মোহর নবী মুস্তাফার হাতে। নবী মুস্তাফা উকিল আব্বা হয়, নবী মুস্তাফা নিজে উকিল সেজা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলতেছে, বিটি ফাতেমা তোমার দেন মোহরে 400 মিসকাল চাঁদি করা হয়েছে। ফাতেমা, তুমি কি এই দেন মোহরে বিয়ে করতে কি তুমি রাজি আছো? মা ফাতেমা বলতেছে, আমি এই দেন মোহর তো আমার পছন্দ নয়, আমার আলী হইতে পছন্দ, কিন্তু এই দেন মোহর আমার পছন্দ নাই। সুবহানাল্লাহ বলছেন আমার দেন মোহর পছন্দ নয়। সুবহানাল্লাহ বলছেন নবী মুস্তাফা বলছেন কি করে? নবীর বেটে মা ফাতেমা জান্নাত রানী তেরে সরদার। নবীর বেটে মা ফাতেমা জান্নাত রানী তেরে সরদার। নবী মুস্তাফার বিটি জান্নাতের ওলি বলছে এই দেন মোহর আমার পছন্দ। হযরত নবী মুস্তাফা বিটির কাছ থেকে গেলেন আলীর কাছে, আলী তুমি 400 মিসকাল চাঁদি দিতে চেয়েছো দেন মোহর, এটা তো মা ফাতেমা রাজি নয়। নবীও চিন্তায় চিন্তিত আর হযরতে আলীও চিন্তায় চিন্তিত। এই দেন মোহর তাহলে কি দেওয়া হয় ব্রাদার? সুবহানাল্লাহ, মা ফাতেমাকে বলা হচ্ছে, বিটি তোমাকে নগদ দেন মোহর দেওয়া হচ্ছে, তুমি নগদ দেন মোহরটা তুমি নিয়ে নাও। বলছেন না, আমি নগদ নেব না। সুবহানাল্লাহ, বলছে আমার দেন মোহর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার কথা বলতেছেন, ও জিবরাইল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার ফেরেশতাদের টিচার জিবরাইল ফাতিমাতুজ জাহরার দেন মোহর এখান থেকে রাখা হবে না। আমার নবীকে বলো ফাতিমা দেন মোহরে কি রাখতে চাইছে, আমি আল্লাহ ফাতিমার কথা শুনে রাজি হয়ে যাব। যাকে আল্লাহ ভালোবেসেছে, যাকে বলেছেন আল্লাহ বলেছেন যে ফাতিমার কথা আমি শুনবো, সেই ফাতিমার জন্য সুবহানাল্লাহ নবী মুস্তাফা আসলেন। বিটিকে বলছে, বিটি ফাতিমা বলুন আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একটা জিনিস ছিল, নবী মুস্তাফা যখন মা ফাতিমার বাড়ি যেতেন, মা ফাতিমা আদব কায়দা নিয়ে দাঁড়িয়ে যেতেন। আর মা ফাতিমা যখন নবী মুস্তাফার বাড়ি যেতেন, মা ফাতিমাকে দেখে নবী দাঁড়িয়ে যেতেন, আর বিটিকে তাজিম করতেন সুবহানাল্লাহ আর মোহাব্বত করতেন। এর জন্য বলছে, বিটি ফাতিমা তুমি আলী পছন্দ করেছো? বলে হ্যাঁ করেছি। দেন মোহর? বলে আমার দেন মোহর পছন্দ হলো না। বলে কি তুমি দেন মোহর রাখতে চাইছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, দেন মোহর আমি দুনিয়াতে কোনো দৌলত নেব না, মক্কা নগরের বাদশাহত নেব না, জমি জায়গা নেব না, বিল্ডিং নেব না, মাকান নেব না। ও বিশ্ব নবী, আমার জন্য দেন মোহর হবে কাল কিয়ামতের দিনে হাসর ময়দানে আপনার গুনাহগার উম্মতিয়া গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, আমি ফাতিমা জাহান্নাম থেকে পার কেন
জান্নাত থেকে জাহান্নাম থেকে পার করে যেন জান্নাতে নিয়ে যেতে পারে। এত বড় কথা। আরে বিটি টেনশন হবে কিনা আমার বাপের সম্মান কি করে বাঁচবে? টেনশন হয় না? বেটা কিছুক্ষণের জন্য টেনশন করে না, কিন্তু বিটি টেনশন করে যে বাপ কি করে আমার সম্মান পাবে, বাপের মর্যাদা কি করে বাড়বে। নবী মুস্তাফা চুপচাপ হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা থমকে গেলেন। বাপ রে, এত বড় কথা, কে জানি আল্লাহ রাজি হবে কি হবে না। সুবহানাল্লাহ বেরাদার, সুবহানাল্লাহ। এর জন্য তো এই দেখেন, এই গজল আমি লিখে নিয়ে এসেছি বাংলায় ভাষায়। নুরি শায়রি বা গজলের ডায়েরির মধ্যে এই গজলটা পাবেন। এই গজলের মধ্যে গোটাই ওয়াজ ভরা আছে। যদি একটা করে ছন্দ বলে আমি যদি ওয়াজ করি সেটাও হবে, আর ওয়াজ করার পর যদি ছন্দ বলে দেওয়া হয় সেইটাও বলা হবে। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিটি বলতেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার জান মোহর কি হবে বলে, কি হবে বলো? বলে জাহান্নামে যারা আপনার উম্মতিয়া চলে যাবে, জাহান্নাম থেকে যেন বার করে জান্নাতে যেন নিয়ে যাওয়া হয়, এটা দেন মোহর রাখা হয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল ফাতেমার কথাতে আমি আল্লাহ রাজি হয়ে গেছে। নবীকে যে বলে দাও যেন ফাতেমাকে লিখে দেয়। জোরে বলো আল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো নবীর বিটি, সঙ্গে সঙ্গে নবী বলছে, হুজুর একটা লিখে দেন কাগজে। জোরে বলো সুবহানাল্লাহ। বলছেন আপনি একটা লিখে দেন। বলছে বিটি লিখে কি করবে? বলে লিখে দেন, তাহলে এইটাই তো দলিল হবে। যখন আমি কবরে যাব, আমার এই কাগজটা আমার কবরে থাকবে, হাসরের ময়দান হবে, ফুল সিরাত পার হবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে, জান্নাতি জান্নাতে চলে যাবে, তখন আমি এই দেন মোহরের কাগজের টুকরা নিয়ে আমি হাজির হব আল্লাহর বারগাতে। তখন এটা আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে লিখে দিলেন দেন মোহরের কথা। আজকে ফাতেমাতুজ জাহরার দেন মোহর রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। যেমনি কাগজ পেলেন মা ফাতেমা আনন্দিত হইয়া সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ শুকরানা আদায় করেছিলেন। আল্লাহর বারগাতে বললেন, আল্লাহ তুমি যখন রাজি হয়ে গেছো, আমার বিয়ে তুমি যখন পড়িয়ে দিয়েছো, বাইতুল মামুর বিয়ে পড়িয়ে দিয়েছো, ওগো আল্লাহ আমিও আলীকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মাজমা আছে, হযরত আলীকে নবী মুস্তাফা বলতেছিল, ওগো আলী দেন মোহর তোমার দেওয়া হয়ে গেল? বলে হ্যাঁ। বলে কিছু মিষ্টি নিয়ে এসো, খেজুর কিছু নিয়ে এসো। মিষ্টি আনার জন্য পয়সা, খেজুর আনার জন্য পয়সা। 400 মিসকাল, 400 দিরহাম। আশরাফি যেমন ছিল বাবা ওনার কাছে, সঙ্গে সঙ্গে হযরত আলী বাজার গেলেন। বাজার থেকে খেজুর করে কিনে নিয়ে আসলেন। লম্বা লম্বা খেজুর নিয়ে আসলেন, মদিনার খেজুর নিয়ে আসলেন। হযরত আলী বলেন, ওগো নবী মুস্তাফা, এই দেখেন খেজুর আমি হাজির করে দিলাম। যেমনি হাজির করলেন, আমার নবী হযরত ফাতেমার বিয়ে পড়ালেন। জোরে বলো। আর বিয়ে পড়ানো হলো। কত দেনমর হলো? 400 মিসকাল চাঁদি। তার চেয়ে জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে বার করে নিয়েছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এটা দেনমর রাখা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার হালত। কত? উনি পর্দার মধ্যে, মা ফাতিমা সুবহানাল্লাহ পর্দার মধ্যে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়ে গেল, ছোহারা, আপনাদের দিকে বিয়েতে ছোহারা কি করে গো? ছোহারা না বাতাসা দেয়? কি দেয় হযরত? খুরমা। খুরমা আপনারা লুটাতে পাবেন না, কিন্তু এই খেজুর যেটা বড় বড় হয়, খেজুর সৌদি আরবের মতো খেজুর, ওইটা দিবেন বিয়েতে। কিন্তু ছোহারা সবচেয়ে উত্তম। ছোহারা দিলেন। আর এই ছোহারার মধ্যে একটা মশলা আছে, মায়েরা যাদের বিয়ে হয়নি কিংবা বিয়ের প্রস্তাব আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, নজর লেগে যাচ্ছে কিংবা জাদু টনার আসর হয়ে গেছে, তখন আমি বলে দিচ্ছি
কোনো কাউরি বিয়ে হয়, ওই বিয়েতে খুরমাকে চুলকাতে হয়, আকাশের দিকে ছাড়তে হয়, খুরমাকে আকাশের দিকে ছাড়তে হয়। সে আকাশ থেকে যখন পড়বে তখন ওই খুরমাকে কুড়িয়ে যদি যে মেয়ের বিয়ে হচ্ছে না ও যদি খেয়ে নেয়, যে বছর খাবে সেই বছরে তার বিয়ে হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হাসির কথা নয়, এটা হাসির কথা নয়, এটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম। হযরত সাদ বিন আব্বাস জিজ্ঞাসা করতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনা জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার পয়গম্বরে আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি সুবহানাল্লাহ এই তোহারা কুরমা খানা কেন উল্টে দিয়েছেন, আকাশে ছেড়ে দেন? আল্লাহকে আমার বিশ্ব নবী বলতেছেন, এ সাদ বিন আব্বাস শুনো শুনো, এ হযরত আনা শুনো শুনো, এই কুরমা আকাশ থেকে পড়বে, ফেরেশতা তাকে লুকে নেবে। কেউ তো বিয়ের কুরমা হচ্ছে, বিয়ের মাহফিলের কুরমা হচ্ছে, এই বিয়ের কুরমা যদি কোনো অবিবাহিত মেয়েকে খাওয়ানো হয় নজর লাগবে না, সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব হয়ে যাবে। আর বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখো না, ওনার মধ্যে মর্যাদা দেখো না, বিয়ে পড়ানো হয়ে গেল, কুরমা বন্টন হয়ে গেল। নবী আমার কথা বলে দিলেন, এক দ্বিতীয়কে আপনার দিকে শপথ করে করে গো বিটিকে জামাই হাতে হাত দিয়ে শপথ করে এটি শেষের দিকে পারে না করে, তখন বাপও কাঁদে আর বিটিও কাঁদে, কাঁদে না? এক একটা বিটি কাঁদেই, বাপ বলছে ওইয়া লাগবে না, আমি ঠিক চলে যাবো, শ্বশুর বাড়ি যাবার একটু আগ্রহে। কিন্তু মা তুমি জেনেছো একবারও, তুমি কি একবারও বুঝেছো যে তুমি যে বাড়িকে মায়া করতে, তুমি যে বাড়িকে তুমি মহব্বত করতে, যে বাড়িকে তুমি ভালোবেসেছো, যে বাড়িতে কোনো জিনিস কাউকে দাওনি বাপের বলে, সেই ঘর থেকে আজকে তুমি বিদায় নিয়ে নিয়েছো ব্রাদার। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জান কুরবানি, সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন হাতে হাত দিয়ে শপথ করলেন, কি বললেন? আপনারা কি বলেন? যে এতদিন আমার ছিল, তারপরে আজকে তোমাকে দিলাম, নাকি কি বলেন? এইরকমই তো বলেন নাকি? এতদিন তুমি আমার বিটি ছিলে, আজকে আমি তোমাকে দিলাম বিবি করে, ইয়া বহু করে। বাপ তুমি একটু ভালো করে আমার বিটিকে রাখবা, সুন্দর সুখে সংসারে যাও, আমি তোমাকে দোয়া করলাম। বাপও চোখের জল মুছতে মুছতে চলে আসে ওই দিকে। কিন্তু আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম আদিন নবী খাইবার সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ফাতেমা আমি তোমার বিয়ে দিন আমাদের সঙ্গে, তোমার কাছ থেকে যেন আলী কোনদিন শরীয়ত মোতাবেক কোনো যেন কষ্ট না পায়। একটা জান্নাতি রমণীদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার শপথ করছে, নবী বিবি তুমি যদিও জান্নাতি রমণীদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার, কিন্তু তোমার হাতে হাত দিয়ে আমি বলতেছি আমার জামাই আলী যেন তোমার কাছ থেকে যেন কোনো কষ্ট না পায়, শরীয়ত মোতাবেক, শরীয়তের দিক থেকে যেন কষ্ট না পায়। ফাতেমা যদি আমার জামাতা হযরত আলী যদি কষ্ট পায় আর ওই হালে যদি তুমি ইন্তেকাল করে যাও, আমি নবী হইয়া তোমার জানাজাতে যাব না। জোরে বলো, আরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। একজন নবী হয়ে এত বড় কথা বলছে। ফাতেমা যদি তোমার কাছ থেকে শরীয়ত মোতাবেক আমার জামাতা হযরত আলী যদি কষ্ট পায় আর ওই হালে যদি তুমি মারা যাও, তাহলে আমি তোমার জানাজাতে যাব না। আর আমরা কি করছি জানেন? উল্টোটা। বিটির বিয়ে দিলাম, আজকে নিয়ে গেল, রাতে তার ছোট বড় ফোন করছে, খেলি কি খেলি কি খেলে? আলু ভাত। বলে কোথায় বসতে দিয়েছে? নিচে। বলে কেন খাট দিয়েছে? খাটে বসতে দেয়নি। বলে না, পাটিতে বসতে দিয়েছে। বলে কেউ কথাবার্তা ভালো করে বলছে? বলে না, সেরকম বলে না। কেন? দুলহা ভাই কি করছে? দুলহা ভাই ব্যস্ত আছে, ও একবার খোঁজ নিলে না। বলে ঠিক আছে। মা বলে, মা কেমন খারাপ ঘরে বিয়ে দিয়েছো, নোংরা ঘরে বিয়ে দিয়েছো, ওরা গরিব, ওরা দমক, ওরা ভদ্রতা জানে না। সঙ্গে সঙ্গে মা বলছে, বিটি তুই কিছুদিন থাক, যদি ভালো না লাগে তো অন্য জায়গায় বিয়ে দিয়ে। এই কথা বলে না? আরে বলে কি বলে না? বলে কিছুদিন সবার কর। মা এটা কিন্তু শিক্ষা, জীবনে মানে এটা হচ্ছে শিক্ষা। শিক্ষা দিতে এসেছেন, শিক্ষা নিতে এসেছেন। কি বলেন বিটিকে? দেখছি ও
অমুকের বেটা অমুকে তুই 1 মাস পুরো করে থাক, যদি সুধরিয়ে যাচ্ছে তো ভালো, না হলে গোলাপ ফুল তুমি, তার মধ্যে কাঁটা আছে, ওই কাঁটার নাম হলো থানা। গোলাপ ফুলের কাঁটার নাম কি হলো? থানা। বিচার, কোর্ট, কাচাহারি, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এই কোর্টের নাম হলো গোলাপ ফুল। মহিলা তার মধ্যে একটা কাঁটা থাকে গোলাপ ফুলের, সেই কাঁটার নাম হলো থানা। এই মুসলমান, তাহলে এই মা ফাতেমার বিয়ে সুবহানাল্লাহ দেন মোহ রাখা হলো। আমি দেখবো আজকে মা ফাতেমার মোহব্বতে কোন আমার মায়েরা মাত্র 100 করে টাকা, সুবহানাল্লাহ বেশি নয়, গারবি শরীফের বরকতে না, রাত দিন হচ্ছে 24 ঘন্টা। রাত কত দিন? 24 ঘন্টা। প্রত্যেক ঘন্টায় আল্লাহর তরফ থেকে, প্রত্যেক ঘন্টায় আল্লাহর তরফ থেকে একটা রহমত নাযিল হয়। 100 টাকা দিলে 1 ঘন্টা আল্লাহর রহমত আপনার উপর নাযিল হবে। আপনি যদি 100 টাকা দেন, আল্লাহর রহমত নাযিল হবে। মাত্র 4 মিনিট টাইম 100 করে টাকা। এমন আল্লাহর বান্দা আছে, মা ফাতেমার বিয়ের এবার ওলিমা হবে, এবার খানা হবে। ইনশাআল্লাহ আপনাকে জেনে দেব যে কি কি নবী বলেছিলেন মা ফাতেমাকে বিদায় টাইমে। আছেন কোন ব্যক্তি 100 টাকা মাত্র দেনেওয়ালা নাই? 100 টাকার লোক নাই গো? সুবহানাল্লাহ, একটু দিয়ে যান, এখানে পরে দেবেন নাকি? দেখেন আমার বোনেরা দিবে, আর দেখেন ওই বোনটা আমার দিবে 100 টাকা। একটু তাড়াতাড়ি দিয়ে যান, 4 মিনিট টাইম। আমি জীবনী বলবো আজকে, বিশাল জীবনী। আর জানেন কষ্ট দুঃখের কথা, আমার ব্যথাও শুরু হয়ে গেছে। কখন আমি ছেড়ে দিব আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ, ওষুধ খেয়ে এসেছি তাও 100 টাকা। সুবহানাল্লাহ, মাত্র 12 জনের কাছে, 24 জনের কাছে চেয়েছি 100 করে টাকা। সুবহানাল্লাহ, 100 টাকা। দেখেন এখানে তাড়াতাড়ি যাও তো, মাত্র 4 মিনিট টাইম, মাত্র 100 করে টাকা দাও। শপথে কি বললেন? আপনাদের দিকে উকিল বাপ হয়? উকিল বাপ হয় না? জমির সাহেব আপনারও তো উকিল বাপ আছে। আমার কিন্তু উকিল বাপ হচ্ছে হুজুর জামালে মিল্লাত। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বিয়ে কিন্তু হুজুর পড়িয়েছে। সুবহানাল্লাহ, আমি হুজুর জামালে মিল্লাত, আমার পুরো মুর্শিদ বিয়ে আমার পড়িয়েছে। সুবহানাল্লাহ, আমার বাপ হচ্ছেন উনি, আর আমার মুর্শিদও হচ্ছেন উনি, আমার আকা হচ্ছেন উনি। 100 করে টাকা ওইদিকে দিয়ে দাও বাবু, এখানে দিয়ে দাও। দেখেন 100 করে টাকা মাত্র 24 জনের কাছে চেয়েছি। এই ছেলেপিলারা তোমরা দাঁড়িয়ে আছো, পকেটে পয়সা নিয়ে আসোনি? এই ছেলেপিলারা এখন জিন্স প্যান্ট পরছে, প্যান্টের নাম হলো অ্যাক্সিডেন্টাল প্যান্ট। প্যান্টের নাম কি? অ্যাক্সিডেন্টাল প্যান্ট। আর ওই প্যান্ট পরে কসম খোদার, আমি তো গল্প বলি না, কিন্তু এইটা শুনে নেন। আমি যাচ্ছিলাম জালসা করতে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার চালতা বেরিয়া দমদম এয়ারপোর্টের ওই দিকে। একজনকে দেখছি এইখানে ছিঁড়া আছে, এইদিকেও ছিঁড়া আছে, আর মেলার উপর ছিঁড়া কাপড় পরে আছে। আমি তো খুব নতুন নতুন দেখিনি কোনোদিন প্যান্ট। ওই লোক তো একবার প্যান্টের শার্টটাও ছিঁড়া ফাটা আছে, টুপি লাগাইছে ওইটাও ছিঁড়া আছে, কিন্তু জুতা পরে আছে খুব দামি বাটা কোম্পানি। আমি মনে মনে চিন্তা করলাম লোকটাকে বলবো না বলবো কি বলবো না। ভাই আপনার বাড়িতে কাপড় চোপড় নেই? কেন? এই আপনি ছিঁড়া ফাটা পরে এসেছেন, আপনি কি বলছেন? আপনি বলবেন সামনে কি বলে? জানে না করেন না, আমি জানি না এরকম পোশাক উঠেছে। বলছে এই পোশাকের নাম হলো অ্যাক্সিডেন্টাল প্যান্ট, মানে অ্যাক্সিডেন্ট হওয়া, ছিঁড়া ফাটা। তো মুসলমান এই প্যান্ট পরবে কেন যে প্যান্টে অ্যাক্সিডেন্ট হবে? ওই প্যান্টের পরা না দরকার। মা, অনেক মায়েরা পড়ে এই প্যান্টটা অ্যাক্সিডেন্টাল প্যান্ট। বাড়িতে এখান থেকে পর্দার সাথে চলে গেল, আর যেমনি দুর্গাপুর বাস ধরে দিল, পর্দাকে বেপর্দা করে দিল, কলেজে মাস্তি শুরু হয়ে গেল। না আছে কি না? আছে। দেখুন সুবহানাল্লাহ, দাও বাবা, তাড়াতাড়ি দিয়ে দাও। পর্দাকে বেপর্দা করে কলেজে মাস্তি শুরু হয়ে গেল, আর মাস্তি চলে গেল পার্কে। বাপ জানছে পিটি আমার কলেজ গেছে, মা জানছে পিটি আমার টিউশন গেছে, কিন্তু কোন কলেজে গেছে, কোন টিউশন গেছে একমাত্র পিটি জানে, আর যার সঙ্গে গেছে সেই জানে। কিন্তু এই বাড়িতে নামাজও আদায় করছে, এরকমও আছে, থাকে না গো? এরকম থাকে বারাদার। সুবহানাল্লাহ, 100 টাকা করে আপনারা দিয়ে দিয়েছেন ভাই, তোমাদের কাছে নাই? 4 জন 4টা মহিলা 100 করে টাকা দিলে সুবহানাল্লাহ 24 জন পুজেছে। আলহামদুলিল্লাহ, 24 জন পুজে গেছে। এবার আপনি শুনুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আমার জামাতা যদি কষ্ট পায়,
আমার জামাই যদি কষ্ট পায় তোমার কাছ থেকে, হে ফাতেমা, ওই হালে যদি তুমি ইন্তেকাল করে যাও, ওই হালে যদি তুমি মারা যাও, আমার পূর্বে যদি ইন্তেকাল করে যাও, আমি ফাতেমা তোমার জানাজার নামাজ পড়ব না। 2 নম্বর শর্ত হলো ফাতেমা, গরিব স্বামী দেখে বিয়ে করেছো তুমি, গরিব দেখে তুমি বিয়ে করেছো, আল্লাহ তরফ থেকে পছন্দ করেছে আলীকে। ও ফাতেমা, তুমি সব সময় আলীকে ভালোবাসবা, সব সময় তুমি সেবা করবা, সব সময় তাকে মহব্বত দিয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার পর 2টা কথা হয়ে গেল। 3 নম্বর কথা বললেন, ফাতেমা, আলী এমন তেমন ছেলে মনে করো না, গরিব যদিও হয়েছে, যদিও তার কাছে টাকা নাই, তার কাছে পয়সা নাই, তার কাছে কোনো ধন দৌলত নাই, তার সঙ্গে তোমার জান্নাত। জোরে বলো আল্লাহ সুবহানাল্লাহ। মায়েদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত নাকি গো? মায়ের পায়ের নিচে ছেলের জান্নাত, আর ছেলের পায়ের নিচে স্বামীদের জান্নাত, এই বিবিদের জান্নাত। স্বামীর পায়ের নিচে মহিলা যাতে মা তুমি যতই নামাজি হও, পরহেজগার মুত্তাকি হও, কিন্তু সুবহানাল্লাহ পরহেজগার মুত্তাকি, এ দেখেন সুবহানাল্লাহ, এই বেলুন, এই বম কে ফুটেছো, এই দেখেন তো শুনতে পারে কেন বলতে হচ্ছে, এই বেলুন কেন ফুটাচ্ছ এখানে? বাচ্চা কাচ্চা বেলুন উড়ালে ওই দিকে ধ্যান চলে যাচ্ছে, বেলুন বেলুন। হ্যাঁ, গান শোনেননি? আমরা রাস্তাঘাটে মেলায় গান জানি, শুনেছি, গোটা পারবো না, একটা তোমার পড়বো, তো ওগুলা করিয়েন না, বেলুন ফুটাবো এখানে। সুবহানাল্লাহ, এত সুন্দর জীবনী মেন পয়েন্ট বলছি, মায়েদেরকে শোনা খুবই দরকার ছিল, আর মায়েরা শুনছে না। সুবহানাল্লাহ, এমন এমন আমার দিদি আছে, আমার বোন আছে, কাল বাদ পরশু বিয়ে হবে, স্বামীর ঘরে যাবে, কি করে থাকবে বলে তো শাশুড়িতে মারছে। শাশুড়িতে এমনি মারে না, ও সত্য কথা বুঝে না। তো সুবহানাল্লাহ, আমি দোয়া করে দিব, শাশুড়ি কাউকে মারবে না, চলার ঢং শিখিয়ে দিব। আর আমি বলেছিলাম তাবিজ বলে দিব, স্বামীকে বশ করা, স্ত্রীকে বশ করা, এই 2টাই বশ হবে, কিন্তু ভাবেন না অন্য কাউকে বশ করবো। ওটা যদি ভাবেন তো উল্টো হয়ে যাবে, তাহলে একটুকুন ভালোবাসা ছিল ওইটাও শেষ হয়ে যাবে। ওই দিকে আপনার ধ্যান দেবেন না, বলবো আমি শেষের দিকে বলবো। হযরত নবী মুস্তাফা বলেন, বেটি ফাতেমা তুমি যাও, সঙ্গে সঙ্গে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে, তো তিনার শ্বশুর বাড়িতে বাড়ি ঘর না। হযরত আলী ভাড়াতে একটা ঘর নিয়েছিলেন। কিসে নিয়েছিলেন? ভাড়াতে একটা নিয়েছিলেন। নবী মুস্তাফার বাড়ির পাশে একটা ভাড়ায় ঘর নিয়েছিলেন। এবার আমার মা জননেরা, মুকুন্দপুরের বোনেরা, আব্বাজানেরা, কচিকাচি বাচ্চারা, মন দিয়ে শোনো তোমরা, আমার বিশ্ব নবী পয়গম্বর ইসা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখো না, ওনার মর্যাদা দেখো না, আল্লাহ কত বড় করে ধরা। বিদায় হতে চলেছে জান্নাতি ভবনে, মা ইন্তেকাল করে গেছিল আগে, বিয়ের 3 বছর পূর্বে বিয়ে হবার, মা ফাতেমার বিয়ের 3 বছর পূর্বে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেছিলেন। মা তো নাই, পিতিকে বলবে ফাতেমা শ্বশুরকে তুমি ভালোবাসবে, শাশুড়িকে তুমি ভালোবাসবে, এর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, কিন্তু আমার নবী বলতেছেন পিতি শ্বশুর বাড়ি তুমি চলে যাচ্ছ, তোমার বাড়িতে আমার যখন পিঠে যাবে, আমার পিঠের পাখানা তুমি ধুয়ে নিবে। তোমার মাকে বলবে আমার পিঠের পা ধুয়ে নেবে, আর ধুয়ে নেওয়ার পর 4টা কোনায় ঢেলে দেবে। বেরাদারা, কোন শাশুড়ি আছে যদি বউ আসে তার পা ধুবে? আছে গো? কোন শাশুড়ি আছে যে আপনার বউ আসবে আপনি তার পায়ে হাত দিয়ে ধুবেন? কাঁসা থালার উপর বরকত আছে গো, বরকত। মা ফাতেমার পা ধোয়া হয়েছিল, এটা বরকত হয়। যদি কোনো বহু আপনার বেটা বিয়ে করে নিয়ে আসে, আর ওই বহুকে কাঁসা থালার উপর দাঁড় করিয়ে দিবে, দাঁড় কি করাবে? মেহেন্দি ছুটে যাবে না? নখপালিশ ছুটে যাবে না? দাঁড় করাবে তো স্টাইলটা ঝেড়ে যাবে না? অনেক মেয়েরা আছে বিভিন্ন রকম কাজ করে বেড়াদার। তো আপনার মশলাটা শুনেলেন, পারলে আপনি করবেন। ওই সুবহানাল্লাহ, যেমনি থালা কাঁসা থালার উপর পাকে রেখে শাশুড়ি সেই পাটা ধুবে। কার? বহু, বৌমা পাকে ধুবে শাশুড়ি, যেমনি ধুবে, ধোয়ার পর পাকে
মাকে বলে প্রথম কদম বাড়িতে রাখবে আর পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পা বাড়িতে রেখে দেবে, দ্বিতীয় পা রাখবে, আলহামদুলিল্লাহ পড়বে, আর একটু হেঁটে যাবে তখন পড়বে মাশাআল্লাহ। এই কথা যখন বলতে পারবে আর বলা হয়েছে নবী মুস্তাফা বললেন, আমি তোমার মাকে বলে দেবে আমার পেটের পাখানা ধুয়ে দেবে, আর ধুয়ে দেওয়ার পর 4 কোণায় দিয়ে দেবে। এইটাই শেষ নয়, আমাদের উম্মত আমার উম্মতের মধ্যে যদি কাউরি বিয়ে হয়, বহু যখন শ্বশুর বাড়ি যাবে, বিটি যখন শ্বশুর বাড়ি যাবে, প্রত্যেক শাশুড়িকে বৌমার পা ধুয়ে সুবহানাল্লাহ কাসার থালার উপর ওই পানিটা পারের 4 কোণায় যদি দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে এই বাড়িতে বহু আসার জন্য 70 গুণ দরজা বাড়িয়ে দেওয়া হবে। আপনারা চা খাবেন গো? চা খাবেন? চা পিওগে? আপনারা কেউ যাবেন? যায় না তো কেউ? কেউ যায় না আর যাবেনও না। যাবেন গো? শেষ করে দেবো? আপনারা হাত তোলান তো, শেষ করে দেয় জীবনী আজকে। শেষ করবো না, আমি নিজে শেষ হতে চলেছি। চা খাইলেন, তারপর একটা পর্যন্ত আরো আপনার 50 মিনিট বলবো, তার বেশি বলবো না। সুবহানাল্লাহ, ব্রাদার একবার চা খেয়ে দেন, আর এই চায়ের মধ্যে আমি একটা গজল আপনাকে পড়ে দেবো। সুবহানাল্লাহ, চা খেতে খেতে আপনি দেখেন আমার হযরত কি নাম ছিল? কি ময়নুল হাজি? হ্যাঁ, ভোজপুরি গজল। আরে ডালপুরি আছে, কালকে তো ভোজপুরি বলে, আজকে বলবো ডালপুরি। আর দেখেন 100 টাকা তো বলবো, কালকে ভোজপুরি শুনেছেন, আজকে আমি ডালপুরি শুনবো, শোনাবো। সুবহানাল্লাহ, আর একটা গজল আজকে আমি এমন ধামাকা বলবো যে পুরো বাজনা কাঁপবে। শেষের দিকে একটা গজল আমি এত সুন্দর পড়বো, পুরো বাজনা, এমনকি কালকে ফেসবুকে ইউটিউবে দেখতে পাবেন। কালকে ওই গজলটা এখন আমি হাত দিইনি, মেন জিনিসকে রেখেছি কাছে। ব্রাদার একবার ধরে শুরু করেন, আর তাড়াতাড়ি কমিটি লোক, নজরুল সাহেব তাড়াতাড়ি দিতে শুরু করেন। চা 8টা, বিস্কুট 8টা, অনেক বিস্কুট লাগবে তো। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 4 বস্তা বিস্কুট আছে। নিজের বস্তায় মাত্র 2টা করে বিস্কুট ভরিয়ে